নাম আশ্রয় করে লীলা সাধন কে করছে? চৈতন্যদেব। হরিনামে মাতোয়ারা ছিল। হরিনাম করতে করতে অমাবস্যা রাত্রি স্মরণ হলো। সরি মানে স্মরণ, স্মরণ করে হরিনাম করতে করতে কোথায় এলো? কালী মন্দির প্রাঙ্গণে। দেখলেন মিলিয়ে নিন কথাটা। হরিনাম করতে করতে আস্বাদন, তার মানে হরিনাম করলে আপনার লীলাও আস্বাদন হবে। তাই এই হরিনাম করতে করতে চৈতন্যদেব সাঙ্গপাঙ্গ নিয়ে কালী মন্দির প্রাঙ্গণে এলেন। আর কালী মন্দির প্রাঙ্গণে যে শুয়ে পড়ে ভক্তি করলেন, প্রণমিয়া কহে মাগো জগত তারিণী, প্রণমিয়া কহে মাগো তুমি মা জগত তারিণী। ও মা তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয় কারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয় কারিণী। বলে ও গো মা ভবানী, ও গো মা ভবানী, মা জগৎ জননী অমৃত দায়িনী, জগৎ জননী অমৃত দায়িনী, জগৎ জননী অমৃত দায়িনী, জগৎ জননী ও গো মা ভবানী। তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয় কারিণী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয় কারিণী। আপনারা সকলেই জানেন পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ গোটা ভারতবর্ষটা ভ্রমণ করেছিলেন, তবে খালি পায়ে না, পায়ে খড়ম ছিল। তারও বহু পূর্বে আমার ভগবান চৈতন্যদেব তিনি গোটা ভারতবর্ষটা ঘুরেছিলেন, পায়ে কোনো খড়ম ছিল না। আর যখন ঘুরেছিলেন তখন ভারতবর্ষের মাটিতে যত দেবালয় আছে, বড় ছোট মিলিয়ে যত দেবালয় আছে, প্রত্যেকটি দেবালয়ে তিনি গেছেন। গিয়ে কি করেছেন? শুয়ে পড়ে দেবদেবীকে ভক্তি করেছেন। কোথাও মনসা মন্দির, সেখানেও শুয়ে পড়েছে। কোথাও মনসা মন্দির, সেখানেও শুয়ে পড়েছে। কোথাও শীতলা দেবী, সেখানেও শুয়ে পড়েছে। কোথাও কালী দুর্গা, সেখানেও শুয়ে পড়েছে। তাহলে শুয়ে পড়ে প্রণাম করছে। কি শিক্ষা দিচ্ছে? আমাকে শিক্ষা দিচ্ছে, আপনাকেও শিক্ষা দিচ্ছে। আপনি কৃষ্ণদাস, আপনি কৃষ্ণদাসী? বলে হ্যাঁ। আপনি কালী মন্দির পার করে এলেন, মাথা টুকলেন না কেন? দেখবেন অনেক বর্তমানে কৃষ্ণদাস এসেছে জগতে, যারা কালী মন্দির পার করে চলে যায়, কালীর দিকে ফিরেও তাকায় না, মাথা ঠোকা তো দূরের কথা। বলে কেন? বলে আমি কৃষ্ণদাস। আপনাকে এই শিক্ষাটা কে দিল? কে দিল আপনাকে এই শিক্ষাটা? আপনি চৈতন্য মহাপ্রভুর মত আদর্শকে মর্যাদা দেন তো, মানেন তো? বলে হ্যাঁ মানি। তাহলে তাই যদি মেনে থাকেন, তাহলে চৈতন্য মহাপ্রভু যখন ভারতবর্ষ ভ্রমণ করলেন তখন প্রত্যেকটি দেবালয়ে গিয়ে শুয়ে পড়ে ভক্তি করলেন। কেন করলেন? নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন যে প্রত্যেক দেবদেবীকে তোমার শ্রদ্ধা ভক্তি করতে হবে। কেন না? ভারতবর্ষের এক একজন মুনি ঋষি আরাধ্য হলো এই দেবদেবী। তাই তাদের যদি ভক্তি না করো তাহলে কি হলো? মুনি ঋষিকে অবজ্ঞা করা হলো। মুনি ঋষি কারা? তারা ভক্ত। তাহলে ভক্ত মর্যাদা করে তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে কি করে? বুঝাতে পারলাম? তাই যদি কৃষ্ণ মধ্যে দীক্ষিত হয়ে থাকে, মনসা মন্দিরে ভক্তি করবেন, শিবের দুয়ারে এসে ভক্তি করবেন, বিশ্বকর্মাকে ভক্তি করবেন, কার্তিককে ভক্তি করবেন, সবাইকে ভক্তি করবেন। কারণ আপনি ভক্ত, আপনার কাজ হচ্ছে ভক্তি লাভ করা। বেছে বেছে যেখানে মাথা ঠোকা সেখানে ঠুকতে হবে। যদি সেখানে কোনো মূর্তিও না থাকে, গ্রামবাসী দেখা যাচ্ছে একটা পাথর এসে প্রণাম করছে প্রতিদিন, ওই পাথরটাতে আপনাকেও ভক্তি করতে হবে। প্রশ্ন করলে হবে না এখানে কি আছে, তাহলে পিছিয়ে পড়বেন। ডুবলেই তবে রতন পাবি, ওরে ডুবিলেই তবে রতন পাবি, নইলে ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেমে সাগরে। ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেমে সাগরে। ডুবিলেই তবে রতন পাবি। তাহলে কথাটা কি দাঁড়ালো? ডুবলেই তবে রতন পাবি। অর্থাৎ এই যে আপনাদের গ্রামে জলাশয় আছে, যেমন একটা জলাশয়ের আমি ভাবধারা দেখি, আজকে সকালবেলা মিথ্যে নয়, গাড়িটা থেমেছে, প্রথমেই বললাম এই জলেতে ভালো মাছ আছে না? বলছে কি করে জানলেন? বুঝলাম মাছ। হ্যাঁ মাছ আছে। জলের গভীরতা আছে না? বলছে হ্যাঁ গভীরতা আছে। দুটো কথাই মিলে গেছে, একটা হলো গভীরতা আছে, একটা হলো মাছ আছে। এইদিকে কি করে বুঝলাম না? দেখলাম এত হাওয়া বইছে, তখন হাওয়া বইছিল, এত হাওয়া বইছে তবু জল কিন্তু ঢেউ খেলছে না। তখন বুঝলাম জলের গভীরতা আছে। আর জলটা যদি গভীরতা না থাকতো, ওই হাওয়াতে জলের ঢেউ খেলত।
তা এটা যদি স্থিরভাবে দাঁড়িয়ে যদি পুকুরটার দিকে না তাকাতাম আর মনটা যদি পুকুরের মধ্যে না দিতাম, আমি এটা বুঝতে পারতাম। চোখের দেখা দেখে যদি বেরিয়ে যেতাম, তা যেখানে ডুবতে হবে এটা দিয়ে ডুবতে হবে, না হলে ভেসে বেড়াতে হবে। ভেসে বেড়ানো মানে ওই পুকুরে অনেকে সাঁতার কাটে কিন্তু জানে না পুকুরের মধ্যে কি আছে। আর যে ডুবুরি সে জানে, তারাই সে এসে আমাদেরকে সন্ধান দিল, শুনুন আপনাদের এই পুকুর কত বছরের? বলে প্রায় 100 বছরে। 100 বছরের পুকুর আপনারা বসতি করে আছেন, আজও পর্যন্ত জানলেন না পুকুরের ভেতরে কি আছে? আমি ডুব দিয়ে দেখলাম এই পুকুরের মধ্যে পড়ে আছে একটা শিবলিঙ্গ। তাহলে সন্ধানটা কে দিল? ডুবুরি। আর যে সাঁতার কাটে সে ভেসে বেড়ায়, সে ভেতরের সন্ধান জানে। তাই ভেতরে কিছু নিতে গেলে আপনাকে ডুবে যেতে হবে। প্রশ্ন করাই হচ্ছে ছোবল দেওয়া, আর প্রশ্ন করে লাভও নাই। এই শিক্ষা তো আমরা গীতা পড়েছেন, ঘরে বসে গীতা পড়েন, গীতার সার কথা কি, গীতার মূল কথাটা কি? ওই যে অর্জুন কত প্রশ্ন করলো, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এটা কেন, এই কেন, এটা বলো, ওটা বলো। কৃষ্ণ ধৈর্য ধরে শুনল, শুনতে 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 একটা সময় ধৈর্যচ্যুত হয়ে বলেই বসলেন, অর্জুন এত প্রশ্ন করছো কেন? এত প্রশ্ন কিসে? এত জেনে কি হবে? অর্জুন তখন হাত জোর করে বলছে, তাহলে করণীয় কি? মন মানা, আসল কাজটা করো, মনটা দাও। প্রশ্ন করে লাভ না, জেনে কিছু হবে না, আসল জানা হচ্ছে মনটা দেওয়া। তা এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো সংসারী মানুষ, আমরা মনটা দেবো কি করে? সুন্দর একটা উদাহরণ আছে এখানে, মন দিয়ে শুনুন। আমরা সংসারী মানুষ, মনটা দেবো কি করে? সত্যি তো তাই। যেমন আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আমার বউ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সব আছে, সব থেকে মেয়েকে বেশি ভালোবাসি। তার মানে মেয়ের প্রতি আমার মায়াটা আবদ্ধ। আপনি আপনার আপনার বাড়িতে আপনি আপনার ছেলেকে বেশি ভালোবাসেন, কোনো বাড়িতে দেখবেন বৌমা শ্বশুরকে বেশি ভালোবাসে, স্বামী আছে, পুত্র আছে, সবাই শ্বশুরের প্রতি একটা আলাদা টান। যেখানে যায় না কেন বাড়ি ফিরে আগে শ্বশুরের খবর নেয়, বাবা ঠিক আছে তো, বাবা ঠিক আছে, আমি অনেকক্ষণ ছিলাম না, তুমি কষ্ট পাও ইত্যাদি। তার মানে শ্বশুরের প্রতি মায়া। তা মায়াটা এরকম আমাদের ছড়িয়ে গেছে। এই ছড়ানো মায়াটাকে কৃষ্ণের দিকে আনা খুব কঠিন। সাধু সন্ত বৈষ্ণব তারা বলছে না কঠিন নয়। যেমন আমার পরমারাধ্য গুরুদেব, যার নাম হচ্ছে বিষ্ণুপাদ এবং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তিনি পরম বৈষ্ণব, তিনি এই কথাটার উত্তর দিচ্ছেন। আমি যখন বললাম যে মনটা কি করে দেব, আমরা তো সংসারে আবদ্ধ জীব, তিনি তখন একটা দৃষ্টান্ত দিলেন। শুনুন দৃষ্টান্ত, উপমাটা শুনুন কি বলছে। বলছে পর পুরুষে আসক্তি রমণী যেমন, পর পুরুষে আসক্তি রমণী যেমন গৃহে আবদ্ধ থেকেও সর্বদা পরপুরুষের ভাবনায় ভাবিত, তোমরাও জীব আবদ্ধ থেকেও সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকে। কত সুন্দর কথা বলুন। আপনি দৃষ্টিভঙ্গি আলাদা করেন আলাদা কথা, কিন্তু কথাটার মধ্যে কত গভীরতা বলুন। সত্যি তো তাই। পরপুরুষে আসক্তি রমণী, হ্যাঁ, সংসার কি নষ্ট করে? করে না। সংসারে যার যা দায়িত্ব সব করে, স্বামীকে দেখে, ছেলে মেয়েদের মানুষ করে, গুরুজনদের দেখে, সব। কিন্তু এই যে এত কিছু করছে সংসারের মধ্যে থেকে, ভাবনাটা কিন্তু পরপুরুষের ভাবনা, কাজকর্মের মধ্য দিয়ে তাকে ভাবছে। ঠিক তেমনি আমাদেরও তাই করতে হবে। সংসারে সবার জন্য সবকিছু করব, আর চিন্তাটা থাকবে কৃষ্ণ চিন্তা। হরে কৃষ্ণ। আজকে সেই চৈতন্যদেব কালী মন্দির প্রাঙ্গণে এসে শুয়ে পড়ে ভক্তি করেছে। ভক্তি করেই কালী তত্ত্ব প্রচার চালান। এই কালী তত্ত্ব প্রচার চালান। প্রণমিয়া কহে মাগো জগত জননী, তুমি সৃষ্টি স্থিতি করতে প্রলয়কারিণী, প্রলয়কারিণী। বলে ওগো মা ভবানী, ওগো মা ভবানী, শিবের শিবানী, ওগো মা ভবানী, মাগো শিবের শিবানী, অমৃতদায়িনী, শিবের শিবানী, অমৃতদায়িনী, শিবের শিবানী, ওগো মা ভবানী। ওমা তুমি সৃষ্টি স্থিতি করতে মাগো প্রলয়কারিণী, স্থিতি করতে প্রলয়কারিণী। আপনারা কালিকা পুরাণ কম বেশি অনেকেই জানেন কালী তত্ত্ব। হ্যাঁ, এখানে একটা কথা বলার আছে। কালী তত্ত্ব যারা জানেন তারা জানেন, কালী তত্ত্ব বলছে কালী কালী মহাকালী, মহাকালের শক্তি মূর্তি হলো কালী। অর্থাৎ যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু মায়ের রূপটি বড় বিধ্বংস ছিল। মায়ের এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দান, এক হাতে বরদান, আর করাল বদনী। এই যে ভাবটাকে অনুভব করুন। বলছে এরই ভেতরে আছে বুক ভরা প্রেম।
বলছে এই যে মায়ের বিধ্বংসী রূপ, তার ভেতরেই আছে প্রেম। বলে এটা সম্ভব? বলে কেন সম্ভব নয়? বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম। আপনি কি জানেন? জানতেন? এই বীজ, ছোট্ট বীজ থেকে এত বড় বৃক্ষের আকার ধারণ করবে। বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যৌবনের উদয়। ঠিক তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন, এই সেই জগৎ জননী। কিন্তু একটা কথা আজকে আপনাদের কাছে বলি, এই কালী মূর্তি দেখে অনেকে, মানে সবাই যে করে তা নয়, কিছু সংখ্যক মানুষ আছে তারা কালী মূর্তি দেখে অনেক কোনো মন্তব্য করে। যেমন একটা মন্তব্য আছে জগতের প্রচার, এক শ্রেণীর মানুষ বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে হিন্দুদের সবই ঠিক আছে, কিন্তু কালী মূর্তিটা কেমন যেন একটা মূর্তি। বলে কিরকম? বলে কিরকম, সবার মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, হ্যাঁ, বুকের স্তন সব কিছুই দেখতে পাচ্ছি, কিরকম যেন একটা ঘৃণা ঘৃণা লাগে। তাই মন থেকে বলছেন তো? মন থেকে বলে হ্যাঁ কিরকম, যার জন্য কালী মূর্তির প্রতি আমার অত ভক্তি জাগে না। দুর্গা ঠিক আছে, কাপড় পরে আছে। মন দিয়ে শুনুন, মনটা দিয়ে শুনুন, হ্যাঁ, মন দিয়ে বলেছেন আমার কথা, আপনার কথা আমি মন দিয়ে শুনেছি। এবার আমি মন দিয়ে কথাটা বলছি, আর আপনি মন দিয়ে শুনুন, কানে নয়, মন দিয়ে ধরুন। ধরতে হবে একটা কথা, না ধরলে, কথা না ধরলে আপনি এগোতে পারবেন না। যেমন গৃহশিক্ষক বাড়িতে এসে ভাই বোনদের জ্যামিতি শিক্ষা দিতে বসে বলেছে না বিন্দু ধর, সেই সময় ভাই বোনেরা কি প্রশ্ন করেছিল মাস্টারমশাই বিন্দু ধরবো কেন? তাহলে জ্যামিতি শিক্ষা পেতাম না। জ্যামিতি শিক্ষার ধারাই হচ্ছে বিন্দু ধরলেই জ্যামিতি শিক্ষা পাওয়া যায়। ঠিক তেমনি হরিবাসরে বসে কিছু কিছু কথা বক্তার ধরতে হয়, বক্তা বললে ধরতে হয়। ধরো, আপনি, আপনার মা আর আপনার বোন তিনজনা পথ ধরে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দস্যুর দল ঝাঁপিয়ে পড়েছে, আপনাদের আক্রমণ করেছে। উদ্দেশ্য ভাইও নয়, মাও নয়, ওই যে বোনটি আছে তার উপরে দৃষ্টি, তার উপরে ঝাঁপিয়েছে। এখন আপনি আপনার মা মিলে দুজনেই দস্যুর সঙ্গে লড়াই করছেন বোনকে বাঁচাবার জন্য। এবার লড়াই করতে করতে দেখা যাচ্ছে আপনিও ফেলু, মানে আপনি হেরে গেছেন, আপনি এক জায়গায় পড়ে রইলেন। এখন বাকি রইল মা। মাকে মেরে ফেলতে পারলে এই বোনটিকে তারা নিয়ে নিতে পারে। এমত অবস্থায় মা লড়াই করছে, মা কিছুতেই হার মানবে না, মেয়েকে রক্ষা করবে। হ্যাঁ, লড়াই করতে 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 কি হলো, মায়ের যে পরনে কাপড় ছিল, জামা ছিল, সব কিছু ছিঁড়ে একেবারে মা উলঙ্গিনী হয়ে গেছে। এবার সেই ছবিটা আপনাদের ভাই বোনের হাতে হঠাৎ করে একদিন এলো। আপনার ছবিতে দেখছেন মা পুরো ল্যাংটো হয়ে দাঁড়িয়ে আছে পথে পথে। এবার বলুন তো, মায়ের এই নগ্ন ছবিটা দেখে আপনি মাকে প্রণাম করবেন নাকি থুতু ফেলবেন, ঘৃণা করবেন? বলুন, আপনি বলুন। আপনার মা আপনাকে বাঁচিয়েছে, আপনার বোনকে বাঁচিয়েছে, নিজেকে সমর্পণ করে গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, একদম নগ্ন হয়ে গেছে বাঁচাতে গিয়ে। বলুন, সেই মাকে আপনি ভক্তি করবেন নাকি ঘৃণা করবেন? বলুন, কি করবেন? বুঝতে পারেননি? উপমাটা বুঝতে পেরেছেন তো? বলুন, উত্তর দে। প্রণাম করবেন না ঘৃণা করবেন? প্রণাম করবেন। জগৎ জননী কালী তাই সন্তান রক্ষা করেছে, রক্ষা করতে গিয়ে তার বেশভূষা কিছুই নাই, তা মা লঙ্গিনী। এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি। এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি। এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি। জগজনে বিলায়ে দাও, ভাগো জগজনে বিলায়ে দাও। তাই বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগ মায়া,